হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান্ড ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বাচ্চা নিয়ে গিয়েছিলাম আমাদের বাসায় মোহাম্মদপুরে। অনেক দিন যাওয়া হয় না, তো ভাবলাম গিয়ে একটু দেখে আসি। তো ওখানে তেমন ভিডিও করা হয়নি। তো ওখান থেকে চলে এসেছি খুব তাড়াতাড়ি। জাস্ট ভিতরে ঢুকে একটু দেখে আসছে যে আসলে বাসাটার অবস্থা কি। এখনও ভাড়া হয়নি বাসাটা। তো মোটামুটি হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়েছে। তো এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভাবলাম যে একটু দেখে আসি। অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে ফ্ল্যাট কিন্তু বদ্ধ রাখলে একটা ব্যবসা বন্ধ হয়। তো সেই জন্যই ওখানে আমি গিয়েছিলাম। যাই হোক, তো ওখান থেকে ফিরে আসি নেক্সট ডে। বাচ্চা খাবে, তো একটু বাইরে নিয়ে গিয়ে খাওয়াই নিয়ে আসলাম। আর তেমন তো ভিডিও করা হয় না এখন, বাচ্চার পরীক্ষা চলতেছে বড়টার। এই রেস্টুরেন্টটা আমাদের একদম বাড়ির পাশেই। সন্ধ্যাবেলায় তো একটু গেলাম, হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। ছোটোটা অনেক বায়না ধরেছে, যেহেতু বড়টা নিয়ে ব্যস্ত থাকি। ছোটোটার আসলে বায়না আমি কোনোভাবে ফিলাইফি করতে পারি না, ওকে নিয়ে বাহিরই হওয়া হয় না। পাস্তা ক্যাফে রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো। ওকে আগে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি, যে ফ্রেঞ্চ ফ্রাই খেতে থাকুক, পরবর্তীতে যে খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছে ওইগুলো পরে খাবে। আমাদের এখানে বসিয়ে দিয়ে ওর বাবা চলে গিয়েছিল, কে যেন সব লোকজন আসছে কোথায় থেকে। তো ওখান থেকে উঠেও চলে গিয়েছে। পরে আমি ওদের দুই ভাইকে খাওয়াই নিয়ে বাসায় এসেছি। আর এখানে একদম লাইভ দেখা যায় যে ওরা কিভাবে খাবারটা তৈরি করতেছে, কি দেখি মানে পুরোটা আমি দেখতে পারি আসলে, সত্য কথা। আর আমার মনে হয় যে না, রেস্টুরেন্টটা খুবই ভালো। ছোট একটা ক্যাফে, কিন্তু খুবই সুন্দর। আমি বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে যাই, বিশেষ করে সন্ধ্যার জন্য নাস্তাটা বেশ ভালো হয় আমাদের জন্য। মানে আমরা মানুষই তো সিম্পল, আসলে আমাদের জন্য এটা বেটার। হয়তো অনেকেই যারা বেশি গর্জিয়াস মানুষ এখানে যাবে না, সত্য কথা যেটা। তবে আমার কাছে ছিমছাম পরিবেশ, একটু সুন্দর পরিপাটি টিপটপ, এটাই ভাল লাগে। আর এখানে যথেষ্ট ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমি বাচ্চা নিয়ে ওখানে আমি বসেও শান্তি পাই। তো এই যে ওদের ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয়ে গিয়েছে, আর আমরা যে খাবারটা অর্ডার দিয়েছি এটাই ওরা ওখানে তৈরি করতেছে। তো দেখেন তৈরিটা একদম আমি চোখে দেখতে পারতেছি যে আসলে ওরা কিভাবে কি করতেছে, স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা বানাচ্ছে কিনা। আমি এখানে বসে বসে সবই দেখতেছি। আর আমার ছোটোটা তো অনেক দুষ্টামি করতেছে, আসলে কি বলবো। ওই যে বলে না, মা ছাড়া বাচ্চা কাচ্চা বড় হলে যেমন হয়, আমার বাচ্চাটা একদম ছোটোটা পুরোটা একা বড় হয়েছে। ওকে আমি একদম যখন ওর বয়স 5 মাস, এরকম 5 মাস বয়স থেকে ওকে আমি বাসায় একা রেখে, একা বলতে ওর বাবা ঘুমের মধ্যে সকালবেলা রেখে যেতাম, বড়টাকে নিয়ে স্কুলে যেতাম। আর ওর বাবা ঘুমের মধ্যে দেখা যেত ফিডার খাওয়াই দিত, আবার কখনো হয়তো দিত না। আমি 11টা, 11:30টার সময় এসে আবার খাওয়াতাম। তো আসলে ওর লাইফটা একদম ফুল একা, আমার সঙ্গটা ও ওইভাবে আসলে পায়নি। আবার যখন একটু একটু বড় হলো তখন তো আরও দূরত্ব বেড়ে গেল। এই যে সকালে যাই 11টায়, আসি 5:30টায়। বাচ্চাটা আমার আসলে খুবই কষ্ট নিয়ে বড় হয়েছে বা হচ্ছে। যাই হোক, তোদের খাবারটা এসে গিয়েছে, ওরা তো বেশ মজা করে খাচ্ছে। তো এখান থেকে খেয়ে আসার পর আসলে ওরা বাসায় ওইভাবে ভাত খায়নি, একদম মনে হয় কি পেট ফুলই ছিল। তো এই জন্যে ঠিকঠাক খায়নি, অল্প একটু খেয়ে রাত্রে ঘুমাইয়েছে। যাই হোক, তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো লাগলে দেখবেন, না লাগলে আসলে দেখার চেষ্টা করবেন। দেখতে দেখতে হয়তো বা কোনো একদিন কোনো একটা ভিডিও ভালো লাগবে।
এই হচ্ছে আমার ছোট্ট জীবনের ছোট্ট কাহিনী। এই তো আমার গণ্ডি, সংসার, বাচ্চা, স্কুল, আর একটু টুকিটাকি বাহিরে এই হালকা পাতলা যাই, ওরকমভাবে আসলে আমি বাইরে হই না। আমি খুবই সিম্পল ঘর কোনো একটা মেয়ে। এদের নিয়ে আমার পৃথিবী, সত্য কথা যেটা। আবার অনেকেই আছে দেখা যায় যে মা হয়েছে বা বাবা হয়েছে, ওইভাবে আসলে পুরাটা দায়িত্ব পালন করে না। কেউ মনে করে টাকা দিচ্ছি দায়িত্ব শেষ, কেউ আর মনে করতেছে জন্ম দিয়ে দিয়েছি তো এটাই তো বেশি হয়ে গেছে, এখন জন্ম দিয়ে দিয়েছি, কাজের লোক দেয়া বাচ্চা পালুক বা পরিবারের আদার্স যারা আছে তারা পালুক, আমার ভবিষ্যৎ আমি গড়ি। আসলে ভাই, আমার মতো বোকা মেয়ে মনে হয় দুনিয়া তো নাই, যে আমি পুরাটা আমার লাইফের পুরাটা আমি আমার স্বামী, সন্তান, সংসারে দিয়ে দিলাম। আর নিজের ভবিষ্যৎ বা নিজের সৌন্দর্য, ড্রেস আপ, ভালো লাগা মন্দ লাগা কিছুই দেখি নেই, কিচ্ছু না। আমার যদি কখনো মনে হয় আমার বাচ্চা দুইটা নিয়ে আমি একটা জায়গায় গিয়েছি, ওইখানে গিয়ে আমার বাচ্চারা ঠিকমতো থাকতে পারলো না বা মানুষগুলো সমস্যা হচ্ছে, বিশ্বাস করেন আমি সেইখানে আর দ্বিতীয়বার যাই না। আমি চাই আমার বাচ্চা যেখানে যাবে কমফোর্টভাবে থাকবে, আর যদি তা না থাকতে পারে তাহলে আমার বাসায় তাদের জন্য পারফেক্ট আমি মনে করি। কারণ মায়ের সন্তান মায়ের কাছে কখনো বোঝা হয় না। আর বাবার কথা তো ছাইড়াই দিলাম। সুতরাং আমি আমার বাচ্চাকে আমি আমার মতো করে আমি আসলে বড় করতেছি। এটা অনেকে আমাকে বলে যে বেশি করি,